আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আমার মজার ইংলিশ ম্যাজিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোটামুটি জানো, তবে আমি আজকে আরও অনেক সহজ এবং সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থিত করব। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু ক্যাডেট কলেজ, যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা, একাডেমি পরীক্ষায় সব জায়গায় কিন্তু প্রশ্ন আসে। এজন্য ভালোভাবে না জেনে আমরা যদি পরীক্ষার হলে যাই তাহলে কিন্তু ভালো নম্বর ক্যারি করতে পারবো না। তাহলে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরু করি। চলো শুরু করা যাক। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, আর এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তিনামা। তাহলে কর্তা এবং ক্রিয়ার চুক্তিনামা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট দেখে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারি। এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল কিন্তু আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল এবং কোন পার্সন কোন নাম্বার, এগুলো কিন্তু আমরা নাউন এবং প্রোনাউনের অধ্যায়েই দেখে এসেছি। তাহলে আমরা যদি সুন্দর করে ডেফিনেশনটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের সাথে ভার্বের সমন্বয়কে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মাধ্যমে ভার্ব নির্ধারিত করতে গেলে আমাদেরকে অবশ্যই সাবজেক্টের নাম্বার ও পার্সন সম্পর্কে জানতে হবে এবং ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সম্পর্কে জানতে হবে। তাহলে ভার্ব বসানোর নিয়ম কিন্তু আমি অলরেডি বলেই ফেলেছি। এক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। চলো বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল রূপটা জেনে নিই। ভার্ব বি ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে সিঙ্গুলার রূপে থাকে তাহলে এর উত্তর হবে ইজ এবং প্লুরাল রূপে থাকলে হবে আর। বি যদি পাস্ট ফর্মে থাকে এর সিঙ্গুলার রূপ হবে ওয়াজ এবং প্লুরাল রূপ হবে ওয়্যার। হ্যাভ যদি থাকে ভার্ব হিসাবে এর সিঙ্গুলার হবে হ্যাজ এবং প্লুরাল রূপ হবে হ্যাভ। এবং মেইন ভার্ব যদি থাকে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করলে তা হবে সিঙ্গুলার ফর্ম এবং সাধারণত ভার্বের বেস ফর্ম হবে প্লুরাল রূপ। যেমন ডু এর সিঙ্গুলার রূপ হচ্ছে ডাজ এবং ডু হচ্ছে প্লুরাল রূপ, এবং গো এর সিঙ্গুলার রূপ হচ্ছে গোস এবং এর প্লুরাল রূপ হচ্ছে গো। আমরা এখন কয়েকটি বেসিক রুলস জানব। রুল 1, সবাই খেয়াল করো, এন্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হলে আমরা এখানে কয়েকটি নিয়ম পাবো। এন্ড দ্বারা শুধুমাত্র যুক্ত হলে এক নম্বর নিয়ম হচ্ছে দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় ভার্ব হবে প্লুরাল। দুইটা সিঙ্গুলার ইজ ইকুয়াল টু প্লুরাল, তাহলে তাদের ভার্ব হবে প্লুরাল। আমরা যদি উদাহরণ খেয়াল করি, রাকিব এবং সাকিব, রাকিব এন্ড সাকিব বি টু ফ্রেন্ডস। রাকিব এবং সাকিব কিন্তু দুইজন ব্যক্তি, তাহলে বি এর প্লুরাল হবে আর। করিম এন্ড রহিম বি প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে করিম এবং রহিম হচ্ছে দুইজন এবং বি এর পাস্ট হচ্ছে প্লুরালে ওয়্যার, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়্যার। হি এন্ড হিজ ফাদার হ্যাভ অ্যারাইভড, তাহলে হি এবং হিজ ফাদার দুইজন, তাহলে প্লুরাল, তাহলে হ্যাভ এর প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ। আশা করি রুল 1 এর এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল, তবে একই ভাব দ্বারা যদি প্রকাশ পায় অর্থাৎ একই উদ্দেশ্য যদি প্রকাশ পায় তাহলে কিন্তু ভার্ব আর প্লুরাল হবে না, ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, তাহলে স্লো এবং স্টাডি হচ্ছে, স্লো মানে হচ্ছে স্থির ধীর স্থির, স্টাডি মানেও ধীর স্থির, তাহলে এটা একই ভাব দ্বারা প্রকাশ করেছে, তাহলে উইনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে এস বাই এস যোগ করলে উইন্স, তাহলে সঠিক উত্তর হচ্ছে উইন্স। অনার অ্যান্ড গ্লোরি বি, তাহলে অনার হচ্ছে সম্মান, গৌরব হচ্ছে, গ্লোরি অর্থ হচ্ছে সম্মান বা গৌরব, তাহলে একই ভাব দ্বারা একই উদ্দেশ্য, তাহলে বি এর সিঙ্গুলার হবে ইজ। একইভাবে পেন অ্যান্ড ইঙ্ক বি রিকোয়ার্ড ফর মি, পেন এবং ইঙ্ক একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাহলে একই ভাব দ্বারা, তাহলে বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। আমরা পরের রুলসটি জেনে নেই। রুল বি, এন্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে যদি শুধু প্রথমটির পূর্বে দি থাকে তাহলে বুঝতে হবে একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি মানে হচ্ছে ভার্ব সিঙ্গুলার।
যেমন হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দেখো দুইটা মানুষ থাকলেও শুধু প্রথমটির পূর্বে দিয়ে থাকার কারণে হেডমাস্টার এবং সেক্রেটারি হচ্ছে একই ব্যক্তি, মানে একজন মানুষের দুইটা পদবি। তাহলে একজন ব্যক্তি, তাহলে বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এখানে দেখো দি এর সংখ্যা একটি, তার মানুষ হচ্ছে একটি, তাহলে হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাভ। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য অ্যাডজুটেন্ট বি অ্যাবাউট ইয়েস্টারডে, তাহলে ক্যাপ্টেন এবং অ্যাডজুটেন্ট দুইটা পদবি হইলেও কিন্তু পূর্বে শুধু একটি দিয়ে আছে, তার মানে দুইটা পদবীর একটা মানুষকেই নির্দেশ করছে। তাহলে বি এর পাস্ট টেন্সে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াজ। তবে যদি দুইটার পূর্বেই তি থাকে তাহলে বুঝতে হবে এটা পৃথক ব্যক্তি, তাহলে তাদের ভার্ব প্লুরাল হবে। যেমন দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বি প্রেজেন্ট, হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটার পূর্বে তি থাকার কারণে বুঝতে হবে একজন, এখানে দুইজন আলাদা ব্যক্তি আছে, তার মানে প্লুরাল, তাহলে তাদের ভার্ব হবে প্লুরাল। আর একইভাবে দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি দুইজন ব্যক্তি, কারণ দুইটার পূর্বে দি আছে, তাহলে হ্যাভ এর প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ। আমরা নেক্সট রুল জেনে নিই। রুল সি, অ্যান্ড দ্বারা তিনজন ব্যক্তি ভিন্ন পার্সন যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। এটা কিন্তু আমরা দুই বা ততোধিক তিনজন যাই যুক্ত হোক না কেন আমরা কিন্তু ভার্ব প্লুরাল শিখেছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কারেকশনের জন্য একটা রুলস আছে যে বাক্যে আমরা সাবজেক্টগুলো কিভাবে বসাবো, কারণ তিনজন পার্সন আছে এখানে। তাহলে ভালো কাজ যদি হয় তাহলে আমরা 231 অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এই ক্রমান্বয়ে বসাইতে হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস, ফ্রেন্ডস অবশ্যই ভালো, তাহলে 231 যদি বসাতে চাই তাহলে ইউ হচ্ছে 2, হি হচ্ছে 3 এবং আই হচ্ছে 1, তাহলে 231 মিন্স 2, 3, 1, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড। ভালো কাজ হয়েছে তাই 231 হয়েছে। এখন আমরা দেখব খারাপ কাজ বা দোষযুক্ত কাজ যদি হয় তাহলে কিন্তু আর 231 হবে না, 123 এর নিয়ম অনুসারে পার্সনগুলো বসবে। যেমন ইউ হি অ্যান্ড আই আর গিল্টি ফর দিস, গিল্টি মানে কিন্তু দোষী, তাহলে দোষ কিন্তু ভালো কাজ নয়, খারাপ কাজ। তাহলে খারাপ কাজ হলে 123, তাহলে পার্সনগুলো প্রথমে হবে আই মানে 1, তারপরে হবে 2 মানে ইউ, তারপরে হবে 3 তার মানে হি, তার মানে 123 আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি ফর দিস, খারাপ কাজ, তাই 123 এর নিয়ম হয়েছে। রুলটি যদি অ্যান্ড দ্বারা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ নির্দেশ করে তাহলে ভার্বটি কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, তবে সিঙ্গুলার করাটাই বেশি শ্রেয়। যেমন 10 + 10 বি 20, তার মানে এটা একটা গাণিতিক, তাহলে বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ, তবে আরও বসানো যেতে পারে। 10 - 5 বি 5, তার মানে এটা একটা গাণিতিক, তাহলে বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ, তবে আরও বসানো যেতে পারে। 10 × 5 বি 50, তাহলে এখানে একটা গাণিতিক সংখ্যা, বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ, তবে আরও বসানো যেতে পারে। আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী আরো কিছু রুলস আলোচনা করব। সবাই আমার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।